চিজ কেক বানানোর জন্য প্রথমেই লাগবে ক্রিম চিজ। আসসালামু আলাইকুম। ক্রিম চিজ বানানোর জন্য খুব বেশি উপকরণের দরকার হয় না, দই আর চিজ হলেই চলে। একটা ছাঁকনিতে দই নিয়ে নিচ্ছি প্রায় 1.5 কাপের মতো। 3 ঘন্টার জন্য দইটাকে রেখে দিব ছাঁকনির উপরে, যাতে এর পানিটা সম্পূর্ণরূপে ঝরে যায়। এই ফাঁকে 1 প্যাকেট নিয়েছি এনার্জি বিস্কিট। এই বিস্কিটগুলোকে একটা বেলুনের সাহায্যে ভেঙে গুঁড়ো করে কেক বানানোর একটা মোল্ডে নিয়েছি। 3 টেবিল চামচ বাটার গরম করে গলিয়ে এই বিস্কিটের গুঁড়ায় দিয়েছি। তারপর ভালোভাবে মিশিয়ে নিয়ে বিস্কিটের গুঁড়াগুলোকে চারিদিকে সমান করে চেপে চেপে বসিয়ে দিতে হবে। বিস্কিটের গুঁড়া বসানো হয়ে গেলে এই মোল্ডটিকে এখন নর্মাল ফ্রিজে রেখে দিব সেট হয়ে যাওয়ার জন্য। এই ফাঁকে দই থেকে পানি ঝরে গিয়েছে। এবার এই দইয়ের পানি দিয়েই ছানা তৈরি করব। 1 লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি। দুধ যখন প্রায় ফুটে ওঠার কাছাকাছি হবে, অর্থাৎ চারিদিক থেকে বুদবুদ ওঠা শুরু হবে, তখন এই দইয়ের টক পানিটা অল্প অল্প করে গরম দুধে দিয়ে নাড়তে হবে। নাড়তে নাড়তে একসময় ছানা কেটে গেলে ছানাগুলোকে ছেঁকে উঠিয়ে নিয়ে একটা ছাঁকনিতে রেখে দিতে হবে ছানার পানি ঝরে যাওয়ার জন্যে। প্রয়োজনে ছানার উপরে একটা শক্ত কিছু বসিয়ে দিতে হবে, যাতে ছানাটা পারফেক্টলি তৈরি হয়ে যায় আর পানি ঝরে একদম শুকনো হয়ে যায়। ছানাটা রেডি হয়ে গিয়েছে। এবার ক্রিম চিজ বানানোর পালা। একটা ব্লেন্ডার জগ নিয়েছি, তাতে এই ছানাটাকে দিয়ে দিচ্ছি। সেই সাথে দিয়ে দিচ্ছি পানি ঝরানো টক দই আর 3 টেবিল চামচ ক্রিম। যে কোনো ধরনের ক্রিমই এখানে দেয়া যেতে পারে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি আর আধা চা চামচ লবণ। ব্লেন্ডার জগের ঢাকনাটা বন্ধ করে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। একদম পারফেক্ট স্মুথ চিজ ক্রিম হয়ে গিয়েছে। একদম এটা দেখতে দোকানের কেনা চিজের চেয়ে কোনো অংশে কম নয়। এর টেস্টও সেই রকম হয়েছে মাশাল্লাহ। এবার এই ক্রিম চিজে দিয়ে দিচ্ছি আধা কাপ কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক একেবারেই দিব না, প্রথমে অর্ধেকটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। এটা মেশানো হয়ে গেলে বাকি অর্ধেকটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব। এখন এই ক্রিম চিজটাকে দিয়ে দিচ্ছি যে বিস্কিটের গুঁড়া মোল্ডে বসিয়ে রেখেছিলাম সেখানে। ক্রিম চিজটাতে বিস্কিটের গুঁড়ার উপর ভালোভাবে সমান করে বসিয়ে দিয়ে একটু ট্যাপ করে নিয়েছি, যাতে এটা চারিদিক থেকে সমানভাবে বসে যায়। তারপর আবারও ফ্রিজে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য। এবার স্ট্রবেরি নিয়েছি বেশ কয়েকটি, প্রায় 250 গ্রামের কাছাকাছি। স্ট্রবেরিগুলোকে ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সবগুলো স্ট্রবেরি কাটা হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে স্ট্রবেরিগুলো দিয়ে দিচ্ছি আধা কাপ চিনি। 1 টুকরো লেবু চিপে দিচ্ছি, যাতে চিনি জমাট বেঁধে শক্ত হয়ে না যায়। দিয়ে দিচ্ছি আধা কাপের একটু কম পানি। তারপর চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। এবার এগুলোকে অনবরত নাড়তে হবে, যাতে এগুলো গলে যায়। জাল করতে করতে চিনি গলে স্ট্রবেরি গলে সুন্দর একটা স্ট্রবেরির জ্যাম হয়ে গিয়েছে। আরও কিছুটাক্ষণ চুলায় নেড়ে স্ট্রবেরির জ্যামটাকে নামিয়ে নিতে হবে, অর্থাৎ চুলাটা বন্ধ করে দিতে হবে। এখন এই জ্যামটা ঠান্ডা হয়ে গেলে যে ক্রিম চিজ বানিয়ে রেখেছিলাম, এই ক্রিম চিজের উপর এই সম্পূর্ণ জ্যামটা ঢেলে দিচ্ছি। চারিদিক থেকে ঢেলে স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে বিছিয়ে দিতে হবে, যাতে সমানভাবে জ্যামটা চিজ কেকের উপর বসে যায়। এবার এটাকে আবারও ফ্রিজে রেখে দিচ্ছি সেট হয়ে যাওয়ার জন্যে। 2 ঘন্টা পর কেকটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তারপর ছুরি দিয়ে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। খুব সহজে বানিয়ে ফেললাম স্ট্রবেরি চিজ কেক। যে কোনো ফল দিয়ে এটা করা যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।